এই 3 ফড়িং হচ্ছে এই জঙ্গলের রাজার মতো। এরা এখানে খুব আজাদিতে থাকত। কাকো দেখে ভয় খেত না। একদিন ফড়িংয়ের মাটি চলে যায় খাদ্য খেতে একটি ব্যাঙের জায়গাতে। ব্যাঙটি খুব আরামভাবে বসেছিল, আর ফড়িংটি গিয়ে তার সামনে বসে খাদ্য খায়। ব্যাঙটি ফড়িংটা খেতে চেয়েছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফড়িংটি খেয়ে দিয়ে চলে আসতে লাগে তার বাসায়। ব্যাঙটি খুব আশা ছিল যে ফড়িংটি ধরে খেয়ে ফেলব, কিন্তু ফড়িংটি তাড়াতাড়ি খেয়ে চলে যায় আর খেতে পারে না। ইসরে, ধরতে পারলাম না, সবার বেঁচে গেল। যা, ফড়িংটি এসে তার বাচ্চাদের সাথে বসে পড়ে। ব্যাং ভাই, তুমি এখানে কি করছো? তুমি এখানে একা একা বসে থাকলে কাম হবে না। ওখানে যাও, আমাদের সাথে চলো। ওখানে বহুত খাদ্য আছে, তুমি চাইলে খাইতে পারবে। তাহলে তো যেতেই হবে। চলো তাহলে, আমি যাবো এখন। চলো তাড়াতাড়ি, দেরি না করে। এই বন্ধু, এটা সেই ফড়িং না যেটা ছোট ছোট জন্তুদের খেয়ে ফেলে? সেটাই তো এটা। এই তো খুব শয়তান। খুব ভালো হয়েছে, ব্যাঙ ভাই খেয়ে ফেলেছে ফড়িংটি। এটা খুব ভালো হয়েছে, তা না হলে এই জন্তুগুলো খেয়ে ফেলবে। এদেরকে আমি খাঁচার ভেতরে রেখে দেব, তাই খেতে পারবে না। এইভাবেই শিক্ষা করতে হবে ফড়িংগুলো ব্যাঙ ভাই দিয়ে। ফড়িংয়ের বাচ্চাগুলো চিন্তায় পড়ে যায়। তারা ভাবে এখনো আসছে না কেন আমাদের মা। তাই তারা বুদ্ধি বানিয়ে বেচারাতে চলে যায়। পিঁপড়া ভাই, আমাদের মাকে দেখেছো? আমাদের মা কোথায় গিয়েছে? আমাদের এখানে আর আসছে না আমাদের মা। কে? তোমার মা? তোমার মাকে খেয়ে ফেলেছে সেই ব্যাঙ ভাই। তোমার মা খুব শয়তান ছিল, এই ছোট বাচ্চাগুলো খেয়ে ফেলতে চেয়েছিল, তাই ব্যাঙ ভাই তোমাদের মাকে খেয়ে ফেলেছে। এ বলে কি, পাগল হয়েছে নাকি? আমাদের মাকে খেয়ে ফেলেছে মানে আমরা কি বসে থাকবো নাকি? কি করেছে? আমাদের মাকে খেয়ে ফেলেছে? খেয়েছে নাকি? এই তোরা শুনেছিস আমাদের মাকে নাকি খেয়ে ফেলেছে বলে? আমরা বসে থাকবো? আমরাও দেখে নেব। আরে আরে, যাও যাও, তোমরা কি করবে? তোমরা হলো ছোট্ট জন্তু, আর ব্যাঙ হলো বড়, তাই তোমরা কিছুই করতে পারবে না। আর এভাবে ছোট ছোট জন্তু তার খেয়েছে, তাই খেয়েছে ব্যাঙ ভাই। এটা তো ঠিকই করেছে। যাও, তোমরা আর কি করবে, যাও। আর বন্ধুরা, আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। এইবার ফড়িং এর বাচ্চাগুলো এসে পড়ে তাদের বাসায়। এসে চিন্তায় পড়ে যায় কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, তাই তারা ভাবতে লাগে। সেই ব্যাঙটিকে বিচরায়ে বাহির করতে হবে। তাই আমরা বিচরাতে যাব। তোমরা দুজন ওই ফিলে যাও, আমি এদিকে যাচ্ছি বিচরাতে। যাই, যেখানে পাবা খবর দিয়ে নিয়ে আসবা। ওদিকে ব্যাঙটি ফড়িং খেয়ে তার সুন্দর গ্রামে এসে পড়ে। এই ব্যাং, তুই বলে আমার মাকে খেয়েছিস? সেই পিঁপড়া মামা বলল, তুই কেন খেয়েছিস আমার মাকে? কি করেছে? হ্যাঁ, খেয়েছি তো। তোর মাকে আমি খেয়েছি। তোর মা বড্ড বেশি বেড়ে গেছিল, সে ছোট ছোট জন্তুদের খেয়ে ফেলেছিল, তাই আমি সহ্য না করে তোর মাকে খেয়ে ফেলেছি। এটা তো ভালো করেছি। তাই তুই কি বলতে চাস বল? দরকার হলে তোকেও খেয়ে ফেলবো। কি বলতে চাস বল, কি বলবি তুই? আমরা 3 ভাই মিলে তোকে মেরে ফেলবো। কি বললি তুই? তোর এত বড় সাহস? তোকে আজকেই খেয়ে ফেলবো।
ব্যাং, তোর এত বড় সাহস! তুই আমার মাকেও খেয়েছিস, আমার ভাইকেও খেয়ে ফেললি। তোকে তো আমি ছাড়বো না। তুই কেন খেয়েছিস আমাদেরকে? আমরা কি ক্ষতি করেছি তোদের? কি করেছে আমার মা? কি করেছে আমার ভাই? বল। হ্যাঁ, ঠিকই বলেছিস। আমি তোর মাকেও খেয়েছি আর তোর ভাইকেও খেয়ে ফেললাম। তোর মা বহুত শয়তান হয়ে গেছিল। তোর মা ছোট ছোট জন্তুদের খেয়ে ফেলছিল, তাই তোর মাকে খেয়ে ফেলছি। আর এখন আমি তোকে খেয়ে ফেলবো। তুই কোথায় আছিস, কোথায় থাকবি? আমার নজরে থাকতে হবে। একদিন না একদিন তোকে খেয়ে ফেলবই আমি। ইস রে, শালাক ধরতে পারলাম না, নয় আজকে খেয়ে ফেলতাম। ভাই শোন, আমাদের বুদ্ধি বানিয়ে তাকে মারতে হবে। আমাদের প্রতিশোধ নিতেই হবে। তাই এই পাথরগুলো নিয়ে আমরা তার উপরে ফেলিয়ে দেব, আর সে মরে যাবে। তাই আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। চলো। এবার কথা বল। এবার কথা বলিস না কেন? কি হয়েছে? মরে গেলি নাকি? হ্যাঁ, কি ভেবেছিলি? ভাবছিলি কি মারতে পারবো না তোকে? এইভাবে ফডিং দুটো ব্যাংকটিকে খাঁচায় বন্দি করে চলে যায়, আর ব্যাংকটি বাহির হতে পারে নাই।